ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 13ই জুলাই 1967, দ্বিতীয় পর্ব। বাবা কলম লাগিয়েছেন, একের থেকে বাড়তেই থেকেছে। প্রথমে ঘরের মানুষ, এরপর মিত্র সম্বন্ধী, তারপর আশেপাশের প্রতিবেশীরা এসে গেছে। এরপর শুনতে শুনতে কতই এসে যায়। বুঝতে পারে যে এটাই সত্য, কিন্তু এতে পবিত্রতার সমস্যাও রয়েছে, যার জন্য হাঙ্গামা হয়ে যায়। এখনো পর্যন্ত হতেই থাকে, এই জন্যই গালি দিতে থাকে। বলে না যে ভাগিয়ে নিয়ে যেত, পাটরানী বানাতো। পাটরানী তো স্বর্গে হবে, তাই না? নিশ্চয়ই আবার এখানেই পবিত্র হবে। তোমরা সবাইকে শোনাও যে মহারানী আর মহারাজা হবার জন্য এই নলেজ, নর থেকে নারায়ণ হবার সত্য কথা তোমরা সত্য ভগবানের কাছ থেকেই শোনো। এই লক্ষ্মী নারায়ণকে কোনো ভগবান ভগবতী বলা হয় না, কিন্তু যারা পূজারী তারা বলে দেয়। ইউরোপিয়ানরা গড অ্যান্ড গডেস বলে থাকে, কৃষ্ণকেও লর্ড কৃষ্ণ বলে। ইউরোপিয়ানরা লক্ষ্মী নারায়ণের চিত্রকে এতটা মানে না যতটা কৃষ্ণের চিত্রকে। কৃষ্ণের চিত্র তো অনেক কেনে, মহান আত্মাদের থেকেও বাচ্চাদের উচ্চ রাখে, কারণ মহাত্মারা তো ঘর পরিবার আদি বানিয়ে তারপর ছাড়ে। কেউ কেউ বাল ব্রহ্মচারীও হয়, কিন্তু তাদের তো জানা থাকে যে কাম ক্রোধ আদি কি হয়। ছোট বাচ্চাদের তো জানাই থাকে না, এই জন্যই মহাত্মার থেকে উচ্চ বলা হয়। এই জন্যই কৃষ্ণকে বেশি মান দিয়ে থাকে। কৃষ্ণকে দেখে অনেক খুশি হয় যে এই ভারতের লর্ড কৃষ্ণ। মাতারাও কৃষ্ণকে অনেক ভালোবাসে যে এর মতো পতি আমাদের যেন মেলে, এর মতো সন্তান মেলে। কৃষ্ণর মধ্যে আকর্ষণ অনেক রয়েছে, শতপ্রধান, তাই না? বাবা বলেন যে যতটা তোমরা স্মরণে থাকবে ততটাই তোমরা শতপ্রধান হয়ে যাবে আর খুশিও হবে। প্রথমে শতপ্রধান ছিলে তো অনেক খুশিতে ছিলে, এরপর কলা কম হতে থায়, নিচে নামতেই থাকে। তোমরা স্মরণ করতে থাকবে তো ট্রান্সফার হতে থাকবে। তম রজ শত শত প্রধানে আসতেই থাকবে। অনেক শক্তি, খুশি, ধারণা বেড়েই যাবে। এই সময় তোমাদের চড়তি কলা হচ্ছে স্মরণের দ্বারা। যতটা স্মরণ করবে ততটাই উচ্চ উত্তরণের কলা হবে। শতপ্রধান তো হতেই হবে, তাই না? চাঁদে গ্রহণ লাগে তো বলে দেয় যে দান দিলেই গ্রহণ ছেড়ে যাবে। এই সময় ভারতের ওপরে পুরো গ্রহণ লেগে রয়েছে। ভারত কালো হয়ে গেছে। এখন বাবা বলেন যে 5 বিকারকে দান দাও, তাহলে গ্রহণ ছেড়ে যাবে। চোখও কত ধোঁকা দেয়, মনে করে যে আমাদের খারাপ দৃষ্টি যায় স্ত্রীদের ওপরে, তারপর হৃদয়ে হয় যে তাকে হাত লাগাই। এখন যখন ব্রহ্মার বাচ্চা হয়ে গেছো তো তাহলে ভাই বোন হয়ে গেছো, তাই না? কিন্তু সেই ব্রহ্মা বংশাবলীর সংকল্প বের হয়ে যায় আর স্ত্রীর বিকার এসে যায়। কারো কারো এমন খেয়াল আসে যে আমরা যখন বাবার হয়ে গেছি তো কেউই যেন আমাদের খারাপ দৃষ্টির থেকে হাত না লাগায়। কেউ কেউ বলে যে বাবা আমাদের হাত লাগায়, আমাদের এটা ভালো লাগে না। এমন ক্রোধ আসে যে মনে হয় যে থাপ্পড় মেরে দেই, কিন্তু কি করি, ঝগড়া হয়ে যাবে। এমন এমন সমাচার বাবার কাছে আসে। বাবা আবার মুরলিতেই বোঝান যে এতে তো তোমাদের অবস্থা ঠিক থাকবে না। কোনো বাচ্চারা তো মুরলি অনেক ভালো চালায়, অনেককে বোঝাতে থাকে, কিন্তু অবস্থা কিছুই নেই। এমনও অনেক রয়েছে যে
যারা ক্লাস করে আর যারা ক্লাস করায় তাদেরও খারাপ দৃষ্টি এসে যায়, অনেকই খারাপ হয়ে যায়। বাবার কাছে তো খবর আসতেই থাকে। বাচ্চারা বুঝতে পারে যে গন্তব্য হলো অনেক উচ্চ, বাবার স্মরণে থাকতে হবে। আমরা তো হলাম ব্রহ্মার বাচ্চা, আমাদের তো আত্মিক কানেকশন রয়েছে। এ তো হলো স্পিরিচুয়াল, দেহের নয়। এমনিতে তো রক্তের থেকে সবারই জন্ম হয়, সত্যযুগে রক্তের হয় না, কিন্তু সেই শরীর যোগ বল দ্বারা প্রাপ্ত হয়। বলে যে পতিত হওয়া ছাড়া বাচ্চা কি করে জন্ম হবে। বাবা বলেন যে তারা তো হলো নির্বিকারী, পতিত হয় না। সেখানেও যদি পতিত হবে তো তাহলে এখানে আর সেখানে পার্থক্য কি থেকে যাবে? এই সমস্ত হলো বোঝার মতো কথা। খারাপ দৃষ্টি মেটানোর জন্য অনেক পরিশ্রম লাগে। কলেজে ছেলেমেয়েরা যদি একসাথে পড়াশুনো করে তো অনেকের ক্রিমিনাল দৃষ্টি হয়ে যায়। বাচ্চাদের বোঝানো হয় যে আমরা সব গড ফাদারের বাচ্চা, তাহলে সবাই নিজেদের মধ্যে ভাই বোন হয়ে যায়, তাই না? তাহলে তোমরা খারাপ দৃষ্টি কেন রাখো? সবাই তো বলেও থাকে যে আমরা হলাম ঈশ্বরের সন্তান। আত্মারা তো হলো নির্বিকারী সন্তান। বাবা অবশ্যই রচয়িতা, তো নিশ্চয়ই সাকারেই ব্রহ্মা রচিত করবেন, তাই না? এটা হয়ে গেল অ্যাডাপশন। গডের বাচ্চা হলে মানুষের বুদ্ধিতে এটা একদমই আসে না যে প্রজাপিতা ব্রহ্মা দ্বারা সৃষ্টি কি করে রচিত হবে। তোমরা প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা, তোমরা দেখেছ কি করে রচনা রচিত হয়, তোমাদের অ্যাডাপ্ট করা হয় তো অনেক ভাই বোন হলে, তাই না? এখন খারাপ দৃষ্টির অনেক সাবধানে থাকতে হবে। ছেলেমেয়েরা বলে থাকে যে আমরা তো লক্ষ্মী নারায়ণ হব, যা মুখ থেকে বলা হয়, তো তেমন পুরুষার্থ তো করতে হয়। তোমাদের সবাইকে বলে দিতে হবে যে উঁচুর থেকে উঁচু হলেন শিব বাবা, ভগবানুবাজ হলো আমাকে স্মরণ করো তো তোমাদের পাপ বিনাশ হবে। এই বার্তা সবাইকে দিতে হবে। পতিত পাবন হলেন বাবা, তাঁকেই সবাই আহ্বান করে। তিনি হলেন বাবা, তোমরা তার বাচ্চা। বাচ্চারা তো অবশ্যই সাথেই থাকবে। পাবন বাবার সাথে পাবন বাচ্চারাই থাকে। রাবণ রাজ্যে পতিত হয়ে গেছে। ভক্তিতে অনেক প্রকারের নাচ নেচে থাকে। এখন দীপমালা আসে, তারা লক্ষ্মীর পূজা করে ব্রাহ্মণকে এনে। বাবার কাছে ব্যবসায়ী বাচ্চারা তো অনেকই আসে। তাদের মনে হয় যে লক্ষ্মীর পূজা তো করতেই হবে। আমরা তো নিজেই ব্রাহ্মণ, যারা দেবতা হতে চলেছি। তো এই পরিস্থিতিতে কি করা উচিত? বাচ্চারা মুষড়ে পড়ে যে কি করি। বাবা বলেন যে সেসব করো। কাউকে খুশি করতে অল্প আধটু পূজা করে নেওয়া উচিত। বলো আমরা পূজ্য হতে চলেছি। উঁচুর থেকে উঁচু ভগবান, তিনিই হলেন সবার পূজ্য। সব পূজারীরা তাঁকে স্মরণ করে। পূজ্য দেবতারা পূজা করে না, তাদের বাবা পূজ্য বানায়। তো কাউকে খুশি করতে হয়। যদি ভক্তি ছেড়ে দেবে তো গোলমাল হয়ে যাবে। জ্ঞান মার্গে যুক্তি চাই। কৃষ্ণ আদির পূজা করা পাপ নয়, পাপ তো হলো গালি দেওয়া। বাকি তো পূজা করা, লক্ষ্মীর আহ্বান আদি করা পূজা হয় না। দোকানে তো অবশ্যই করতে হয়, না হলে তো সবাই কি বলবে? কাল তো পূজা করতে, আজ করো না। এই জন্য বাবা বলেন যে পূজা করা উচিত, তাহলে কারো খেয়ালে আসবে না। স্মরণ তবুও শিব বাবাকেই করতে হবে, কিন্তু অন্যকে দেখানোর জন্য মুখ নাড়িয়ে দিতে হবে,
তাতে পাপ নেই। ঈশ্বরকে সর্বব্যাপী মানা হলো বড় পাপ। এখন তোমরা বাচ্চারা বুঝতে পারো যে আমাদের তো অবুঝ বুদ্ধি ছিল যে আমরা এই সবই করতাম। এখন তো অবিনাশী রত্নের ব্যবসা প্রাপ্ত হয়েছে, তখন কি করি? সব কিছু থোড়াই ছাড়তে হবে? একে তো নিমিত্ত হতেই হতো। তো ব্যবসা আদির থেকে মন ছুটে গেছিল। তোমরা বাচ্চাদের তো মন সরাতে হবে না। উপার্জন করে এরপর এই সার্ভিসে লাগালে পয়সাও সোনার হয়ে যাবে। সেন্টার খুললে তাতে আবার সার্ভিস করলে তো তাতেও পয়সা তো চাই, তাই না? পয়সার দ্বারাই সার্ভিস করবে। কখনো কোনো কথা হলে তা প্রশ্ন করো। কখনো পার্টিতে যেতে হয়, সেখানে যদি বলো যে আমরা অন্যের হাতের খাই না, তো তাদের খারাপ লাগে। তারা বলে যে আমরা কি খারাপ? আমরা কি ম্যাথর নাকি? তো কোনো কথা সামনে আসলে প্রশ্ন করা উচিত। আজকাল তো ঘুষ নেওয়াও অনেক চলে। নম্বর অনুযায়ী সমস্ত লাইনের যারা আছে তারা একে অপরের মধ্যে মিলিত হয়ে নিয়ে নেয়। এরপর যদি কেউ না নেয় তাহলে তাকে চাকরি থেকেই ছাড়িয়ে দেয়। বাচ্চাদের যে কোনো সমস্যা আসলেই জানতে চাও, পতিত থেকে পাবন হবার জন্য আমাদের রায় দাও। আচ্ছা, আত্মিক বাচ্চাদের বাবার স্মরণ স্নেহ। আজকের বরদান, মহান পদের অধিকারী হও। ব্যাখ্যা: এখন পুরুষার্থীদের নিজেদের চেকিংয়ের সময় চলছে। চেকিংয়ের সময় চেক না করলে তো ভাগ্যকে চেঞ্জ করতে পারবে না। যে যতটা সূক্ষ্ম রূপে নিজেকে চেক করবে ততটাই ভবিষ্যতের মহান পদের প্রাপ্তির বুকিং হতে থাকবে। চেকিং করা অর্থাৎ বুকিং করা, তো এমন করে থাকো। ওম নমঃ শিবায়।